গুড মর্নিং জনগণ। অনেক দিন পর একটা ইউটিউবের ব্লগ করার সুযোগ পেলাম। একটা ব্লগ রেডি করব বলে আজকে আবার প্রস্তুতি নিলাম। এর আগে 2-4টে ব্লগ করেছিলাম, বাট সেগুলো কি বলবো, সেগুলো আর এডিটও করা হয়নি, আর এত পুরানো হয়ে গেছে আর আমার মনে হয়নি যে ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের দিন শুরু হয়ে গেছে, অনেক সকালে উঠেছি এবং অনেকগুলো কাজ ছিল টুকিটাকি, সেগুলো করে নিয়েছি। অন্তরীণা এখন চান করে গেছে পুজো করতে, আর মা এদিকে রান্নাঘরে তো মা খুবই ব্যস্ত। এই যে মা আজকে টিফিনের ব্যবস্থা করছেন, তাই তো মা? টিফিনে কি দিচ্ছেন? ভাত দিয়ে দেবেন? টিফিনে ভাত ও ভাত, আলু সিদ্ধ, ডিমের অমলেট মা টিফিন দিচ্ছে, যেগুলো খেয়ে যে যার বেরিয়ে যাব। দাদা অফিস চলে যাবে, অন্তরীণা খাবে, আমিও খাবো। তো এই হচ্ছে। আর সকালটা একদম দেখুন মেঘলা মেঘলা, তা দেখাচ্ছি। এই যে বেশ মেঘলা আকাশ, মেঘ দেখুন, এরকম একটা ওয়েদার, যে দারুণ ওয়েদার, একটা দুর্দান্ত একটা ওয়েদার, মেঘলা মেঘলা চলছে আর কি। যাই হোক, দিয়ে দিনটা তো শুরু হলো, এবার দেখা যাক। আজকে আমাদের বাড়িতে একজন আসবে, তো কে আসবে সেটা এলেই আমি দেখাচ্ছি। চলুন, তার জন্য তো রান্না বান্নাও হবে, সেই সমস্ত ব্লগের মধ্যে যতটা পারবো আমি শেয়ার করব। জানি না কোনো রেসিপি শেয়ার করতে পারবো কি না, বাট চেষ্টা করব। চলুন, অন্তরীণা ঠাকুর ঘরে, তাই ওর সাথে এখন দেখা হলো না, পরে আসছি। এখন আমি বেরিয়ে যাব, খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি একটু বেরোবো, দোকানে যাব। তো বললাম আপনাদের অতিথি আসবে, কে আসবে সেটা পরে দেখাচ্ছি। স্পেশাল কেউ একজন আসবে, আর তার জন্য চলে এসেছে আমাদের পাবদা মাছ। মা, পাবদা মাছের সাইজটা একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। এর থেকে বড় হলে বড্ড মনে হয় চর্বি চর্বি ভালো লাগে না। তো এটা পাবদা, এর সাথে হবে পাতুরি হবে, তার জন্য ভেটকিও আসবে। তো সেটা এখন এই যে আমি আনতে যাব, আর মা পাবদাটা রেডি করছে। পাবদা মাছ নিয়ে কি হবে মা? ওই পাবদা মাছের যেমন একটা ঝাল হয় না, হ্যাঁ হ্যাঁ, ওই টমেটো পেঁয়াজ রসুন পুড়িয়ে পুরি ওটা পেস্ট করে নিয়ে ও তারপরে পোড়া মশলা দিয়ে নতুন। বাহ বাহ বাহ, যদি সম্ভব হয় রেসিপিটা আপনাদের শেয়ার করবে। আর মা দেখুন রান্না করে, হ্যাঁ মা পুজো হয়ে গেছে তো আপনার? মা পুজো পাঠ করে যেন একদম সেই কি বলবো, পুজো করার ড্রেস পরেই আসেন। তো চলুন, তারপর কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আবারও আমি যাই, খেয়ে দিয়ে বাজার চলে যাই, কারণ বললাম না ওই যেহেতু পাতুরি হবে, ওর জন্য ভেটকি আনতে যাবো ফিলে। তো বললাম আমি ওই এটা কিনতে যাব, মাছ কিনতে যেতে হবে। এখানে তো পাবদাটা এসেছে, আর ওই যেহেতু পাতুরি করবে অন্তরীণা বলছে, তার জন্য আমি ভেটকিটা নিতে যাব। তার আগে বললাম না, মা দিয়ে দিয়েছে খাবার। এই দেখুন আবার জল খাবারটা, এই যে একদম সিম্পলি জল খাবার। আর ডিমের অমলেটটা আমি নিইনি, কারণ ডিমের অমলেটটা আমি খাবো না ডিমটা, ওই জন্য ডিম নিইনি। আলু সিদ্ধ, ঘি, একটা কাঁচা লঙ্কা আর তেলে ভাজা, আর পাশে নুন। আর অন্তরীণার জন্য এই যে একই, খালি ও ডিমটা খাবে, আমি ডিমটা খাবো না, কারণ ও পেঁয়াজিটা খায় না, আর আমি ডিমটা খাবো না। তো এই যে আপাতত আমরা এবারে করে নিই, অন্তরীণা খেয়ে নিই, এবার আমরা খেয়ে নিই, খেয়ে চল। তারপর তো বাজারে গেলাম, বাজার থেকে মাছ ফাছ কেনা হয়ে গেছে, দিয়ে দোকান খুলতে চলে এসেছি। অলরেডি দোকান খুলেও ফেলেছি। সোনিয়া এইদিকে এই যে ক্লিন করছে, আর আমি গোছাবো। অনেকটা দেরি হয়ে গেছে আজকে দোকান খুলতে, 10:30টায় তো দোকান খোলা হয়ে যায়, বাট আজকে 11টা বেজে গেছে, কারণ বাজারে ভিড় ছিল মাছ নিয়ে। এবার বাড়িতে যে আর কিছু মাছ টাছ আপনাদের দেখাবো, সেগুলো আর সময় পেলাম না, তা আমি চটপট করে দিয়ে দৌড়ে দৌড়ে রীতিমতো এলাম। এসে দোকানটা খোলা হয়েছে, এবার দোকানটা ক্লিন করে গুছিয়ে নিই। আমি সোনিয়াকে হেল্প করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও ক্লিন করছে, আমি এখন ডিসপ্লেটা ক্লিন করে নেবো, করে কেকগুলো যেগুলো আছে এখানে আনা আছে, সেই কেকগুলো সাজিয়ে দেবো। আবার পরে গিয়ে যেরকম আনি, এর আগেও তো আপনাদের সাথে আমি আমাদের আউটলেটের শেয়ার করেছি ব্লগে। সো ওইরকম করতে থাকি। চলুন, বেশি কথা বলবো না, তাহলে আমার কাজের আরও দেরি হয়ে যাবে। আগে চটপট করে সাজিয়ে নিই, তারপর কথা বলছি। মোটামুটি আমার দোকান গোছানো ডান, এবং ঠাকুরকেও দেয়া হয়ে গেছে। আর এবার আমি চলে যাব আমার আউটলেটে আসি, ওয়ার্কশপে যাব। এই চিরকালীন আমার একটা ভুল, আউটলেট না ওয়ার্কশপ। যাই হোক,
যাবো ওয়ার্কশপে, ওখান থেকে কয়েকটা মালও আনার আছে, কিছু দোকানের মাল, সেগুলো আনবো। পূজা প্রিয়াঙ্কা বানাচ্ছে যেগুলো, সেগুলো আনবো। তারপরে আবার তাড়াহুড়ো করে একটা কেক আছে 2 টায়ারের, সেই কেকটা বানাবো। মোটামুটি কালকে কাজ গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু এখন কালকে বৃষ্টি হয়েছে, কাল অর্ডার যা ছিল 3টের মতো চলে গেছে, এবার ওয়েদারটা খারাপ ছিল, তার জন্য বাজারটা খুব ভালো কাজ যায়নি, মোটামুটি গেছে। আর আমি কাজও করে রেখে দিয়েছিলাম কাজ। আজকে খুব বিশেষ চাপ নেই, তবে একটা 3 টায়ার কেক বানাতে হবে, ওটা গিয়ে বানিয়ে নিই। আর এই দোকানটা আমি সাজিয়েছি মোটামুটি। মানে দুপুর হয়ে গেছে অলরেডি। দুপুর হয়ে যাওয়ার জন্য আমি আবার গিয়েছিলাম ওয়ার্কশপে বললাম না একটা 2 টায়ার কেক আছে, ওটাকে মোটামুটি করে এসেছি। জাস্ট এবার গানাস মানে ডেকোরেশনটা বাকি আছে, ওটা আমি পরে গিয়ে করব। আর আজকে বললাম তো বাড়িতে আসার কথা আছে একজন, সেটাই সারপ্রাইজ। আসুক তারপরে বলবো কারা আসছে। তো তার জন্য মা অন্তরিনা দুজনেই রান্নাঘরে ব্যস্ত, এখনও রান্না চলছে, অলরেডি 1:30 বেজে গেছে। আর যে অতিথি আসার কথা বলছি, অতিথি নয় নিজেদের লোক, যাই হোক, সে তারা তো এসে পৌঁছায়নি, কিন্তু রান্নাঘরে একটু দেখি কি কি রান্না বান্না হয়েছে। আজ তো কোনো মেনু নয়, জাস্ট চলুন দেখাচ্ছি কি রান্না বান্না হচ্ছে। রেসিপি আজকে নেই। তো অন্তরিনা কি করছিস এটা? পাবদা মাছ, এটা পাবদা মাছের পোড়া মশলার একটা রেসিপি হবে। ও তাহলে এখন কি এটা ভাজা হচ্ছে, তাই তো? মশলা পোড়ানো হয়েও গেছে, কাটাও হয়ে গেছে। বাটা হয়ে গেছে। আর কি মেনু থাকছে? আর ভেটকি মাছের পাতুরি। এই যে এখানে পাতুরির জন্য এই যে কলা পাতা আর ম্যারিনেট ডাইনিং টেবিলে। চলুন দেখি কি ম্যারিনেট করে রেখেছে। লাইটটা জ্বালবো। এই যে আমার শাশুড়ি মা, উনি তো খুব ভালোবাসেন লোকজন এলে খাওয়াতে, রান্না করতে। আর মেয়ে পুরো মায়ের থেকে পেয়েছে। এই যে মানে কোনো বিরক্তি নেই, রাত 12টা 1টা যখনই বলবেন উনি রান্না করতে, সারাদিন রান্না করে। আর এই যে ম্যারিনেশনটা করেছে দেখুন, এইটা না খেতে খুব ভালো। আর যে অতিথি আসবে তার মধ্যে একজন এটা খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। এই মানে এই অন্তরিনা বানায় যে এই যে পাতুরিটা, সেটা দুর্দান্ত লাগে। আর এই যে শুক্তো করেছে মা, দারুণ লাগছে শুক্তোটা, পুরো কাজের বাড়ির মতো। ও যাই বললাম সুন্দর লাগছে, মা তো এক গাল হাসি দিয়ে দিল। মানে রান্নার প্রশংসা করলে রাঁধুনি সবসময় খুব ভালো লাগে, আর এগুলোর টেস্টও খুব ভালো হয়। এই যে শুক্তো, আর এটা এবারে তো কলা পাতায় দেওয়া হবে। চলুন আর কিছু রান্নাঘরে, হ্যাঁ ওগুলোই দেখাবো। কি আছে রে একটু দেখিয়ে দিন না খুলে খুলে। এই যে মা চাটনি করেছে, আমের চাটনি। আর এখানে তো আছে মাছ ভাজা, এটা তো আগে খাবার ছিল। এখানে ভাত, না না আমি দেখাচ্ছি, পড়বে না কিছু। এই যে আছে এটা মুড়ি ঘন্ট। আজ আবার মুড়ি ঘন্টতে একটু আলুও মা দিয়েছে, তাই না? মানে আলু দিয়ে মুড়ি ঘন্ট, এটা দুর্দান্ত স্বাদের হয়। এই হলো আজকের মেনু। আর এগুলো ছাড়াও তো দই মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। চলুন। মাংসটা না ভালো লাগছে না, এবং তারাও খান না মাংস, নাহলে তো মাটন পোলাও করাই যেত, তাই না? এই আর কি। দেখুন পাবদার সাইজগুলো ভালো, ভাজার পর পাবদাটা দুর্দান্ত লাগছে কিন্তু। এই যে আর কি খুশি, মানে অন্তরিনা রান্না করতে পেলে এত খুশি হয়, মানে ওটাই ব্যাপার। মানে আমার শাশুড়ি মা আর মানে আমার বউ শুধু রান্না করে করেই কি বলবো দিন কেটে গেলে। দেখ এবারে কালো জিরে দিয়ে কি একটা করছে সামথিং। চলুন ও করে নিক, আমি আবার একটু যাবো। আমি বলছিলাম না যে একজন অতিথি আসবে আমাদের বাড়ি, তাকে দেখাচ্ছি। এই যে এসে সে খেলতেও বসে গেছে, এই যে আমার ভাইপো। আর এই গাড়িটা ছিল, নিয়েও এখন সাইকেলটার পিছনে পড়েছে, সাইকেলটা নিয়ে খেলছে। ওর শুধু গাড়ি ছাড়া আর কিছু না।
এবং ও এটাও জানে সাইকেলে হ্যান্ডেল ধরে চালাতে হয়। দেখুন বাবু, চালাও চালাও পাপা চালাও, হ্যাঁ, কি একটা বলছে আর ওই সাইকেল নিয়ে খেলছে। কি কোন গাড়ি, কি বলছে? যা কি যা, কাকে খুঁজছো? মাকে? মা কই? আর বাবা কই? বাবা কই? দাদা যা বলছি, বাবা কই? বলছে বাবা। আর এখানে এই যে দাদা এসে বসে ফোন ঘাটছে। এখানে অনু হাই কর, এই যে অনু হাই। আর এই যে আমার বৌমণি ফ্রেশ হয়ে মুখ ধুলে না? ও এইটা বোতলে কি হয়েছে? বোতলে খাবার খেয়েছে, ও বাবু খাবার খেয়েছে, আটকে গেছিল, ওটা পরিষ্কার করছে। আর সে এখানে এইবার এই যে মেকানিক কিছু করবে মনে হচ্ছে। আর আমার ভয় করছে এই চেনটা লেগে যেতে পারে। ব্যাস, ওর ভীষণ পছন্দ, যে কোনো গাড়ি ওর এত পছন্দ। ওই মুখে আঁচ করছে, দেখুন এটা কবে শিখলো? এই যে ওনো একটু দেখেন না, এটা যদি না যেন না ওর লেগে যায় হাতে এই চেনটা। এটা পুরো অনু, তোকে বেশ ভালো লাগছে, সেজে গুজে এসছিস। এত সেজে গুজে এসছিস? কিছুই সাজিনি সত্যি বলছি। না মন্দিরে লিপস্টিক দিয়ে যা কানের আর মন্দিরে যাবি বলে আরো একটু সেজে গুজে। না জাস্ট কানের আর লিপস্টিক, আর কিচ্ছু দিইনি গরমে আমি। আর এখানে অন্তরীনা কি একটা ব্যবস্থা করছে। এটা কি করছিস অন্তরীনা? মিন্ট মজিটো বানাচ্ছে এই যে ওদের দেওয়ার জন্য। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে। চলুন দিয়ে দিই, তারপরে আমরা খেতে বসে যাই। এই যে আজকে দুপুরে যা আয়োজন হয়েছে সেগুলো একটু অন্তরীনা বলে দিত কি কি আয়োজন করা হয়েছে। ও তো একদম, এই তো শুক্তো, তাও আমার শাশুড়ি মা বলছে সামান্যই করলাম। আমি বললাম এটাই আমরা খেতে পারবো না, তাও কি কি হয়েছে একবার বলে দে। এই তো শুক্তো, মুড়িঘণ্ট, পাবদা মাছ, পাতুরি, চাটনি ওখানে আছে, ভাত। এই হচ্ছে আজকের মেনু। হ্যাঁ তবে আসলে এত কিছু আয়োজন তার কারণ হচ্ছে আমার ভাইজির আজকে আইবুড়ো ভাত। আমি বলা হয়নি সারপ্রাইজটা, ওর কালকেই বিয়ে হয়ে যাবে, ওই জন্য আজকে আইবুড়ো ভাত হয়েছে। ওর কালকেই বিয়ে হয়ে যাবে, না আজকে ওকে আইবুড়ো ভাত দিয়ে আমরা বিদায় করে দেবো ওকে। ওই জন্য এই যে আমার ভাইপো এরকম দেখছো, ওকে কেউ খেতে দেয়নি। ও শুধু ভাত খায়। আচ্ছা, অন্তরীনা তো রান্না করলো। এই যাদের জন্য রান্না করলো সেটা হচ্ছে অন্তরীনা, এটা ভাসুর আর এটা যা, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাসুর ঝি, মানে এদের মেয়ে নয়, আমার অন্য দাদার মেয়ে একটা। তো কেমন লাগলো সেটা একটু জেনে নেবো, যে কেমন রান্না করেছি। সত্যি ভালো হয়েছে তো নাকি? ওটাই দাদা, কেমন লাগলো? তো দাদা ফিডব্যাক দেবেই না, কিন্তু খুব ভালো রান্না হয়েছে, মাসিমণি খুব ভালো রান্না করেছে। আর আশা করি এইটা আমরা অন্তরীনা করেছি। হ্যাঁ, ওই দুটো অন্তরীনা করেছে, দুটো খুব ভালো হয়েছে। এখন কিন্তু এই দুটো খাইনি, এটা খেয়ে দেখবে এখনো খাই। দাদার কেমন লাগলো পাতুরি? সেই দুপুরের পর তারপরে এই সন্ধে হলো, সন্ধ্যাবেলা আবার একটু ভিডিও করতে পারলাম। এই যে আমি জাস্ট একটু আগে সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর কেক যে দুটো বললাম না অর্ডারের ছিল, সেই দুটো কেক আমি করে দিয়ে এলাম আউটলেটে, ওয়ার্কশপ থেকে। আরও দুটো কেক ছিল, আর একটা মোট 3টে কেক আর কি। সেই 3টে কেককে রেডি করলাম, সেটা আর দেখাতে পারলাম না কারণ তাড়াহুড়ো ছিল। আবার বাড়ি চলে যাবে, আবার আমি বাড়ির দিকে মানে যাব ওদের সিওফ করতে বা কি করছে দেখি, তারপর আর সময় পাইনি। চলুন যাই দেখি। আর এখানে পূজা প্রিয়াঙ্কার কাজও হয়ে গেল প্রায়, ওরা এবার বাড়ির দিকে যাবে, টেবিল গুছাবে। তোর হয়নি কাজ না? ওর এখনও দেরি আছে। প্রিয়াঙ্কার মোটামুটি হয়ে গেছে, 10 মিনিট হলেই প্রিয়াঙ্কার একটা কাজ নেমে যাবে, মানে স্ন্যাক্স হচ্ছে যেটা। চলুন আমি একবার যাই দেখি বাড়িতে ওরা কী করছে। আর এই যে এখানে স্ন্যাক্স হচ্ছে, আর এত বেশ হয়েছে। আবার এইগুলো অর্ডার আছে যেগুলো আমাকে করতে হবে, মানে এই অর্ডারগুলো আছে, এগুলো এটা কালকে যাবে। তো যেহেতু কালকে যাবে আমি রাতে করব। তো এখন যাই।
সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বাড়িতে যাই, চা খেয়ে আবার ফিরবো, ফিরে ওই কেকগুলো করবো আর একটু কাজ আছে। চলো ভাই, যাক সকালে তো উঠে একটা খুব কি বলবো চেয়েছিলাম একটা বিশাল আজকে ব্লগ করব, তো জানি না কতটা কি করতে পারলাম, হয়নি। তার মধ্যে এলাম, আবার আমার ভাইপো খুব দুরন্তপনা করছিল ছাদে, ওর মামার সাথে ঘুরছিল, খুব মজা মস্তি করেছে, কিন্তু ওইগুলো আমি দেখতে পেলাম না, মিস করে গেলাম। তার কারণ হচ্ছে আমি কাজে ছিলাম, বললামই তখন এলাম, তারপরে এসে ওরা বেরিয়ে গেল, মিষ্টি ফিষ্টি খেয়ে একটু চা খেয়ে বেরিয়ে গেল, তখন 7:30 8টা আবার দোকানে একবার গিয়েছিল। আর তার মধ্যে আমার সন্ধ্যের দিকটা আমার একটু খুব চাপ থাকে কাজের, সেই সময় আমি আর ক্যামেরা ধরার সময়ই থাকে না। তো ভাইপো ছাদেও খুব হুড়ুড়ি করেছে, সেগুলো করার পর সেগুলো আমি দেখতে পাই, ওর মামামের সাথে করেছে, করার পর হলো কি আমি পারলাম না ওই সময় থাকতে, তারপরে এলাম, এসে আপাতত এখন বাজে 9:30, এরপরে এখন হ্যাঁ কাল দিয়ে এলাম। তো এখন আবার যাচ্ছি একটু ওয়ার্কশপে, কারণ কাজ আছে, এখন বাজে 9:30, প্রায় 12:30 অবধি আমাকে কাজ করতে হবে। তো 12:30টায় তো আর ব্লগটা শেষ করতে পারবো না, তার জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে আর এরকম ব্লগ যদি আপনাদের দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। টাটা, ছোট্টর উপরে হলো ব্লগটা, তো সবাই খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বড় ভালো লাগবে। টাটা।